দক্ষিণেশ্বরে মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানোর অভিযোগ মঙ্গলবার দক্ষিণেশ্বর কালী টেম্পল এলাকায়। মুখ্য নির্বাচন কমিশনারকে কালো পতাকা দেখানোর অভিযোগ উঠল। জানা গেছে, সফর চলাকালীন কিছু প্রতিবাদকারী আচমকাই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার কারণে মুখ্য নির্বাচন কমিশনার কনভয়কে ঘিরে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, সেই বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো এখনো পর্যন্ত হয়নি। উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য সফরে রয়েছেন জ্ঞানেশ কুমার। বিভিন্ন প্রশাসনিক বৈঠক ও পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার। पश्चिम बंगाल के सभी भाई बहनों को हमारा नमस्कार। বোমগুলো নিচে করো না সবাই। भगवान दक्षिणेश्वर की हमने पूजा কলকাতা की, টিভি নিউজ টাইম একটু বোমগুলো নিচে করো। माँ का आशीर्वाद लिया और चुनाव आयोग पश्चिम बंगाल में हिंसा रहित और दबाव रहित चुनाव कराने के लिए कटिबद्ध है। কত জীবিত মানুষ আজকে মৃত, তারা আবার করবে এই ভোটে ভোট দিতে পারবে কিনা? যাদের ভোট নিয়ে সরকার হলো তাদের ভোটের ওপর প্রশ্ন কেন? যাদের ভোট নিয়ে আজকে সরকার করলো তাদের ভোটে যদি তাদের সরকার গঠিত হয়, তারা অবৈধ হয় কি করে? এই উত্তর আমাদের চাই। বাংলার মানুষ 160 জন মানুষের যে মৃত্যু, তার প্রতিবাদ করবে। অনেক সাধারণ মানুষের ভোট বাদ গেছে, আর এখানে ন্যায্য ভোটারকে যেমন বাদ দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে ক্রিকেটার মোহাম্মদ শামির নাম বাদ গেছে, রিচা ঘোষের নাম বাদ গেছে, সেরকম অনেক সাধারণ মানুষ বাদ গেছে, যেটা আপনারা খবর হয়তো আনতে পারেননি। আমরা মাঠে ময়দানে থেকে জানতে পেরেছি যাদের নাম বাদ গেছে তাদের হয়েই আমাদের লড়াই। আমাদের কোনো আত্মীয় হতে পারে, আপনারও আত্মীয় হতে পারে, অনেক সাংবাদিকের নাম, এমনকি জাজের নাম ভুল পর্যন্ত এসছে, এটা দেখতে পেয়েছেন। তো এর জন্য দায়ী কে? জ্ঞানেশ কুমার সামনে এসছেন। জ্ঞানেশ কুমারকে আমাদের একটা বার্তা পৌঁছানো, ন্যায্য ভোটারের নাম উনি বাদ দিলে উনি সেই মন্দির যান, মসজিদ যান, গির্জায় যান, যেখানেই যান না কেন, এরকম বিক্ষোভের সম্মুখীন ওনাকে হতেই হবে।